আমরা মানুষ, আর প্রত্যেক মানুষের পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, প্রত্যেক মানুষের কাজের পিছনেই কোনো উদ্দেশ্য থাকে। একজন লোহকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি পিটিয়ে দা বডি তৈরি করে, যে এগুলো তৈরি করার পর সে বাজারে বিক্রয় করে সেখান থেকে টাকা পয়সা উপার্জন করবে। একজন শ্রমিক গার্মেন্টসে চাকরি করে, কষ্ট করে চাকরি করার পর সেখান থেকে সে বেতন পাবে, সেই বেতনের টাকা দিয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। এটা তাদের উদ্দেশ্য। যেহেতু প্রত্যেকটা মানুষের কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, আর আল্লাহ তাআলা অনুরূপভাবে আমাদেরকে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে আমরা আল্লাহর নাফরমানি করব, যে মানুষের গীবতের মধ্যে লিপ্ত থাকবো, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। কিন্তু আমাদের মধ্যে আজ গীবতের প্রচলনটা বেড়ে গিয়েছে। আজ চায়ের হোটেলে, বিভিন্ন হোটেলে যদি অনেকগুলো মানুষ একত্রিত হয়, তাহলে একজন মানুষ সম্পর্কে শুধু গীবতের আলোচনা হয়। এই গীবতটা আমাদের সমাজের মধ্যে অনেক বেড়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। জিনার শাস্তি কি? যদি কোনো বিবাহিত মহিলা এবং পুরুষ জিনা করে, তাহলে তার জন্য বিধান হলো সঙ্গে সার। আর কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, তাহলে তার বিধান হলো 100 বেতের আঘাত। আর জিনাটা আমাদের সমাজের মধ্যে এতই লাঞ্ছনাজনক, এতই জঘন্য বিষয় যে যার কোনো বলার সীমা নেই। আর হাদিসের মধ্যে বলা হয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা হলো, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। জিনার যদি এই পরিমাণ শাস্তি হয়ে থাকে, তাহলে গীবতের আরও কত বড় শাস্তি হতে পারে। কিন্তু গীবত করার পর আমাদের মনের ভিতরে একটিও অনুভব হয় না যে আমি কত বড় গুনাহ করেছি, মনে হয় না যে আমি কোনো গুনাহ করেছি গীবত করার পর। আর হাদিসের মধ্যে গীবত সম্পর্কে কত বড় বিষয়, কত বড় একটা বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে এটা প্রচলন অনেক বেড়ে গিয়েছে। আমরা তলেবে ইলম, আমাদের তলেবে ইলমের মধ্যেও এই গুণটা রয়েছে, যে গীবতের বিষয়টা আমাদের তলেবে ইলমের মধ্যে রয়েছে। এজন্য আমি আমার তলেবে ইলমদের ভাইদের প্রতি লক্ষ্য করে বলতে চাই যে আমাদেরকে এই গীবত থেকে বিরত থাকতে হবে। আমরা এই গীবতের কাছ থেকে ফিরে আসি।